খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন সম্পর্কে এবং এর উত্তর সম্পর্কে জানতে পারবেন। যে প্রশ্ন দুটি বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় প্রায় এসে থাকে। তো 1 নম্বর প্রশ্ন, পুলিশ কখন অপরাধীকে গ্রেপ্তারের সময় তার মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারেন? 2 নম্বর প্রশ্ন, কখন পুলিশ গুলি করিয়া কারোর মৃত্যু ঘটাইতে পারেন? দুটি প্রশ্ন কাছাকাছি মনে হলেও এর ভিতর কিন্তু পার্থক্য আছে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে কখন কোনো অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের সময় তার মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারেন। 2 নম্বর প্রশ্ন, কখন গুলি করিয়া কারোর মৃত্যু ঘটাইতে পারে। অর্থাৎ 2 নম্বর প্রশ্ন শুধু গ্রেপ্তারের ক্ষেত্রে না, অন্যান্য যত ক্ষেত্র আছে সব ক্ষেত্রে হবে, এবং 1 নম্বর প্রশ্ন শুধু গ্রেপ্তারের সময় কখন গুলি করিয়া কারোর মৃত্যু ঘটানো যায় সেই বিষয়টি হবে। তো বন্ধুরা, আসুন আলোচনা করি আগে 1 নম্বর প্রশ্ন। পুলিশ যখন কোনো আসামিকে আইনসঙ্গতভাবে গ্রেপ্তার করিতে যায়, তখন আসামি আত্মসমর্পণ করিলে গ্রেপ্তার হয়েছে বলে গণ্য হয়। পুলিশ যখন কোনো আসামিকে আইনসঙ্গতভাবে গ্রেপ্তার করার জন্য যায়, তখন সেই ব্যক্তি যদি আত্মসমর্পণ করে তাহলে গ্রেপ্তার হয়েছে বলে গণ্য হয়। কিন্তু আসামি যদি তা না করে অথবা পালাইতে চায়, কিন্তু এই আসামি যাকে গ্রেপ্তার করা হবে সেই ব্যক্তি যদি আত্মসমর্পণ না করে বা পালাইতে চায়, বা দণ্ডবিধির 224, 225 ও 225 খ ধারার অপরাধ করে। দণ্ডবিধির 224 ধারা বলা হয়েছে, কোনো ব্যক্তির আইনসঙ্গত গ্রেপ্তার কাজে যদি প্রতিরোধ সৃষ্টি বা বিঘ্ন সৃষ্টি করে, সেক্ষেত্রে তার দণ্ডবিধির 224 ধারায় শাস্তির বিধান রয়েছে। দণ্ডবিধির 225 ধারায় বলা হয়েছে, অপর কোনো ব্যক্তির আইনসঙ্গত গ্রেপ্তার কাজে যদি কেউ প্রতিরোধ সৃষ্টি বা বিঘ্ন সৃষ্টি করে, তাহলে দণ্ডবিধির 225 ধারায় তার শাস্তির বিধান রয়েছে। 225-এর খ ধারা বলা হয়েছে 224 এবং 225 ধারার যে ক্ষেত্রে শাস্তির বিধান নাই, সেক্ষেত্রে কিন্তু 225-এর খ ধারায় কিভাবে তার শাস্তি হবে সেই বিষয়টি বলা হয়েছে। তাহলে দণ্ডবিধির 224, 225 এবং 225 খ ধারার অপরাধ করলে বা বল প্রয়োগ করিয়া গ্রেপ্তার এড়াইতে চায়, সেই ব্যক্তি যদি বল প্রয়োগ করে, যাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অফিসার গিয়েছে সেই ব্যক্তি যদি বল প্রয়োগ করে গ্রেপ্তার এড়াইতে চায়, বাধা দেয়, গ্রেপ্তার এড়াইতে চায় বা বাধা দেয়, সেক্ষেত্রে পুলিশেরও কিন্তু বল প্রয়োগ করিতে হয়। যদি আসামি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডযোগ্য অপরাধে অভিযুক্ত হয়, তবে সেই আসামিকে গ্রেপ্তার কল্পে পুলিশ প্রয়োজনে আগ্নেয়াস্ত্র ব্যবহার করিয়া আসামির মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারে। এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। যে ব্যক্তিকে গ্রেপ্তার করতে গিয়েছে পুলিশ, সেই ব্যক্তি যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধে অভিযুক্ত হয় এবং সেই ব্যক্তি যদি গ্রেপ্তার করার সময় বল প্রয়োগ করে বা বাধা প্রদান করে, তাহলে তাকে গ্রেপ্তার করার জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করে তার মৃত্যু পর্যন্ত ঘটানো যায়। ফৌজদারি কার্যবিধির 46-এর ক্লজ 3, পিআরবি 153 ঘ বিধি। ফৌজদারি কার্যবিধির 46-এর ক্লজ 3 এবং পিআরবি 153 ঘ বিধি। তো বন্ধুরা, আশা করি 1 নম্বর প্রশ্নের উত্তরটি আপনারা বুঝতে পেরেছেন। এবার 2 নম্বর প্রশ্ন, কখন পুলিশ গুলি করিয়া কারণ মৃত্যু ঘটাইতে পারে? তাহলে 1 নম্বর যে প্রশ্নটি আলোচনা করেছি, এই ক্ষেত্রে অর্থাৎ গ্রেপ্তারের ক্ষেত্রে এই সকল পরিস্থিতিতে বা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে গেলে সে ব্যক্তি যদি বল প্রয়োগ করে বা বাধা প্রদান করে, তাহলে পুলিশ তাকে গ্রেপ্তার করার জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করে তার মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবে। আর অন্য ক্ষেত্রে দণ্ডবিধির 99 ধারার শর্ত সাপেক্ষে, দণ্ডবিধির 99 ধারা যে শর্ত দিয়েছে সেই শর্ত সাপেক্ষে দণ্ডবিধির 100, 103, 106 ধারার এই সকল ক্ষেত্রেও কিন্তু গুলিবর্ষণ করে কারোর মৃত্যু ঘটাইতে পারে। দণ্ডবিধির 100, 103 এবং 106 ধারার বিষয়টি বলার আগে একটি বিষয় বন্ধুরা বলে রাখি। দণ্ডবিধির 96 ধারা বলা হয়েছে, নিজের জান নিজের মাল, অপরের জান অপরের মাল রক্ষার্থে কোনো ব্যক্তি তার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারেন। দণ্ডবিধির 97 ধারায় বলা হয়েছে,
দেহ এবং সম্পত্তি রক্ষার ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায়। তাহলে দণ্ডবিধির 96 এবং দণ্ডবিধির 97 ধারায় সে ক্ষমতা কিন্তু প্রত্যেকটি ব্যক্তিকে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এবার আসি 100 ধারায়। 100 ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তি তার নিজেকে রক্ষার জন্য যে কয়েকটি ক্ষেত্র উল্লেখ করে দিয়েছে 100 ধারায়, সেই কয়েকটি ক্ষেত্রে কোনো ব্যক্তি তার নিজেকে রক্ষার জন্য আক্রমণকারীর আক্রমণ প্রতিহত করার জন্য তার মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারে, এক্ষেত্রে তার অপরাধ বলে গণ্য হবে না। দণ্ডবিধি 103 ধারায় বলা আছে কোনো ব্যক্তির সম্পত্তি রক্ষার জন্য সে অধিকার প্রয়োগ করতে পারে এবং সেই অধিকার প্রয়োগ করে কোনো ব্যক্তির মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারে। আর 106 ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তির আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে গিয়া এমন পরিস্থিতির সৃষ্টি হয় যে কোনো নিরপরাধ ব্যক্তির ক্ষতি না করিয়া তার এই আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারটি আছে, এই অধিকার প্রয়োগ করা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে যদি এমন পরিস্থিতির সৃষ্টি হয় সেক্ষেত্রে সে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার পাবে। এবং 106 ধারা বলা হয়েছে যদি এক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে গিয়া যদি কোনো নিরপরাধ ব্যক্তি মৃত্যুবরণ করে বা কোনো নিরপরাধ ব্যক্তির ক্ষতি হয় সেক্ষেত্রে তার অপরাধ বলে গণ্য হবে না। তাহলে বন্ধুরা, এই দণ্ডবিধির 99 ধারা শর্ত সাপেক্ষে 100, 103, 106 ধারা মোতাবেক এই সকল ক্ষেত্রে আত্মরক্ষা সম্পত্তি রক্ষার ক্ষেত্রে কোনো ব্যক্তি তার অধিকার প্রয়োগ করে যদি মৃত্যু ঘটায় তাহলে কিন্তু অপরাধ হিসেবে গণ্য হবে না। আর কোন ক্ষেত্রে? পুলিশ আইনের 30 ক, মিছিল হতে জনতা ধ্বংসাত্মক কাজ করলে, মিছিল হতে জনতা ধ্বংসাত্মক কাজ করলে পুলিশ আইনের 30 কতে বলা হয়েছে যদি অবৈধ জনতা বা বেআইনি সমাবেশ থেকে তাদের ছত্রভঙ্গ করার জন্য নির্দেশ প্রদান করা হলেও সেই ব্যক্তিরা যদি ছত্রভঙ্গ না হয় বা পুলিশের উপর যদি আক্রমণ করে সরকারি সম্পত্তির ক্ষতি সাধন করে তাহলে নির্দেশনা প্রদান করার পরেও যদি তারা ছত্রভঙ্গ না হয় তাহলে পুলিশ নিজের আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার এবং সরকারি সম্পত্তি বা মালামাল রক্ষার্থেও কিন্তু অধিকার প্রয়োগ করে গুলিবর্ষণ করতে পারে বা কারোর মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারে, এক্ষেত্রে তার অপরাধ বলে গণ্য হবে না। তবে বন্ধুরা, এক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির 127, 128 এবং পিআরবি 153 বিধান মানিয়াই আগ্নেয়াস্ত্র ব্যবহার করিতে হবে। আর কোন ক্ষেত্রে? পিআরবি 155 বিধি মতে ম্যাজিস্ট্রেটের নির্দেশে গুলিবর্ষণ করে তাহলে কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে অপরাধ হিসেবে গণ্য হবে না। আর কোন ক্ষেত্রে? পিআরবি 155 বলা হয়েছে ম্যাজিস্ট্রেট যদি উপস্থিত না থাকে তাহলে পুলিশ দলের দলনেতা তার নির্দেশেও যদি কেউ গুলিবর্ষণ করে, কোনো পুলিশ সদস্য যদি গুলিবর্ষণ করে বা পুলিশ অফিসার গুলিবর্ষণ করে তাহলে এই গুলিবর্ষণের ফলে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে কিন্তু অপরাধ হিসেবে গণ্য হবে না। আরেকটি ক্ষেত্রে হচ্ছে যদি পিআরবি 155 বিধিতে বলা হয়েছে যদি ম্যাজিস্ট্রেট বা পুলিশ দলের দলনেতা উপস্থিত না থাকে এবং এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয় যেখানে ম্যাজিস্ট্রেট বা পুলিশ দলের দলনেতার নির্দেশনা নেওয়ার সুযোগ নাই তাহলে পরিস্থিতি বিবেচনা করে পুলিশের যে কোনো সদস্য তার নিজের জানমাল এবং সরকারি সম্পত্তি রক্ষার্থেও কিন্তু আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার এবং সম্পত্তি রক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে, এক্ষেত্রে তার অপরাধ হিসেবে গণ্য হবে না। তো বন্ধুরা, আশা করি আলোচনাটি বুঝতে পেরেছেন। এখন আরেকটি বিষয় বলে রাখি বন্ধুরা, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে যখন আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হবে বা কারোর মৃত্যু পর্যন্ত ঘটাইতে হবে সেক্ষেত্রে পিআরবি 153 খ বিধি হবে এবং যদি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহারের বিষয় আসে সেক্ষেত্রে পিআরবি 153 গ বিধি হবে এবং যদি গ্রেপ্তারের ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহারের বিষয় আসে তাহলে কিন্তু পিআরবি 153 ঘ বিধি হবে। তো বন্ধুরা, আশা করি আমার এই আলোচনাটি বুঝতে পেরেছেন যে দুটি বিষয়, পুলিশ কখন অপরাধীকে গ্রেপ্তারের সময় তার মৃত্যু ঘটাইতে পারে আর কখন পুলিশ গুলি করিয়া কারোর মৃত্যু ঘটাইতে পারে। দুটি প্রশ্ন অত্যন্ত সুন্দর এবং বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় আসার মতো দুটি প্রশ্ন। তো বন্ধুরা, আমার এই আলোচনাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে এই বিষয়টি দেখার সুযোগ করে দিবেন। তো বন্ধুরা, আজকের মতো আলোচনাটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।